আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশে যারা রাজনীতি করেন সবারই ওই টার্গেট গোলটা হচ্ছে ক্ষমতা। সবাই ক্ষমতা যাইতে চান, সুন্দর সুন্দর কথা বলেন, মানুষকে ভোলাতে চেষ্টা করেন এবং বিভিন্ন টেকনিক খেলেন তারা ক্ষমতায় যাওয়ার জন্য। বিভিন্ন জোট গঠন করেন, আবার জোট ভেঙে যায়। তো এরকম আমাদের দেশে অতীতে অনেক জোট হয়েছে ক্ষমতাকে এনশিওর করার জন্য, পাকাপোক্ত করার জন্য তারা এগুলো করেন। এবং ছোট ছোট যে দলগুলো আছে তারা জানে এককভাবে নির্বাচন করলে তারা ক্ষমতায় যেতে পারবে না, সুতরাং তারাও বড় দলগুলোর সাথে বা অনেকগুলো ছোট দল মিলে তারা একটা জোট করে ক্ষমতার কিছু অংশ নিতে চায়। এখন এইবার মাঠে আছে মেইনলি বিএনপি এবং জামাত বড় দলগুলোর মধ্যে, এবং আওয়ামী লীগ এবং তার সাথে 14 দল জাপা, এরা একটা কোণঠাসা অবস্থা, এটা সবাই জানে। এখন জামাত 5 আগস্টের পর তারা যেটা চেষ্টা করছে সেটা হলো ইসলামী দলগুলোর সাথে একটা ঐক্য করা যায় কিনা। তো এখানে জামাতের নেতৃত্বে সেখানে আসতে পারে ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, তারপরে হেফাজতে ইসলাম, জমাতে ইসলাম ইসলাম, মুসলিম লীগ, ইসলামী পার্টি, তারপরে জাকের পার্টি, এইরকম দলগুলো নিয়ে তারা একটা জোট তৈরি করতে পারে। আবার বিএনপি, তারা একসময় যে 20 দলীয় জোট ছিল এগুলো তো ভেঙে গেছে, 12 দলীয় জোট আছে। হ্যাঁ, তো এইগুলো যেমন এলডিপি, বিজেপি, জাকপা, তারপরে ন্যাপ, এনপিপি, লেবার পার্টি, ডেমোক্রেট লীগ, তারপরে সাম্যবাদী দল, কল্যাণ পার্টি, আবার নতুন দল আসছে যেমন গণ অধিকার পরিষদ, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এদেরকে নিয়ে তারা একটা জোট তৈরি করতে পারে। এবং আপনারা জানেন যে বিএনপি নেতা তারেক জিয়া বলছেন জাতীয় সরকার গঠন করবেন, সুতরাং বোঝা যাচ্ছে তিনি ছোট ছোট দলগুলোকে সুযোগ দেবেন। এবং এই ছোট দলগুলো বিএনপির ব্যাপারে বেশি আগ্রহী, কেননা তারা জানে যে এইবার বিএনপি ক্ষমতা যাওয়ার বেশি, সুতরাং এদের সাথে থাকলেই তাদের লাভ বেশি। আর আওয়ামী লীগ, তারা যেহেতু কন্টাসা, কিন্তু অনেকে মনে করছেন আওয়ামী লীগ ছাড়া তো রাজনীতি বা নির্বাচন করলে সেটা গ্রহণযোগ্য হবে না, সুতরাং আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল হয়তো দিবে ইলেকশনের কিছু আগে, মানে বেশি আগে দিবে না, যাতে এরা গোছায় ক্ষমতায় যেতে না পারে। তো এখন আওয়ামী লীগের সাথে 14 দল আছে, জাতীয় পার্টি থাকতেও পারে নাও থাকতে পারে, তাদের অবস্থা এখনো ক্লিয়ার না। আবার আওয়ামী লীগ তাদেরকে নাও নিতে পারে, কারণ তারা শেখ হাসিনার বিচার চাইছে। তো এখন আবার নিতেও পারে। তো এখন 14 দল, আওয়ামী লীগ, জাপা, এগুলো নিয়ে তারা একটা ঐক্য হতে পারে। অনেকে মনে করেন তাদের এই যে জোট ছিল এখান থেকে আবার কেউ কেউ বেরিয়ে যেতে পারে বিভিন্ন কারণে, বিশেষ করে আওয়ামী লীগের অবস্থানের কারণে তারা এখন দুর্বল অবস্থানে আছে সেই হিসাবে। আবার এদিকে বামপন্থী যারা, তারা একটা মোর্চা করার চেষ্টা করছেন, তারা করে ফেলছে একটা অলরেডি তারা, এবং কথাবার্তা বলছে, যেমন বাসদ, কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ জাসদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ, সাম্যবাদী আন্দোলন, এরকম যারা বাম ধারার রাজনীতি করেন তাদের একটা ফোরাম আছে। তবে এই বাম ধারার রাজনীতি যারা করেন তাদের অক্ষ, তারা খুব একটা ভালো করতে পারেন না রাজনীতিতে, তাদের তেমন কোনো সাপোর্ট নেই। তবে তারা হয়তো ও বাটার ঘি খাওয়ানোর প্রলোভনে হয়তো তারা এদিক ওদিক ছোটাছুটি করতে পারেন। যাই হোক, এখন আবার আরেকটা আছে 12 দলীয় জোট, যেটা আছে জাতীয় দল, বিকল্প ধারা, জাকপা, লেবার পার্টি, কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, ইসলামী পার্টি। তো এগুলো, তারা হয়তো ঐক্যজোট থাকবে, অথবা তাদের মধ্য থেকে কেউ কেউ বিএনপির সাথে, কেউ কেউ জামাতের সাথে ইনভলভ হতে পারে। এখন বিএনপি চাচ্ছে যে মধ্যপন্থী যে দলগুলো আছে তাদের ব্যাপার তারা আগ্রহ দেখাচ্ছে, এবং জামাত দেখাচ্ছে ইসলামপন্থী যারা আছে তাদের নিয়ে। এখন আমাদের দেশের রাজনীতি কিন্তু দুই ধারা, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ। তো এখন আওয়ামী লীগ গণনায় কারা, অ্যান্টি আওয়ামী লীগ গণনায়, এটা সবাই জানে। তো এখন যেটা হলো সেটা হলো যে এই ভোটের মাঠে অনেকের যে ঐক্য আছে সেগুলোর মধ্যে ফাটল ধরতে পারে। আবার নতুন দল গড়তে পারে ছাত্ররা, তারা অলরেডি ঘোষণা দিয়েছে, এবং তারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা আছে তাদের, আরেকটা করছে তারা নাগরিক কমিটি। এখন বলতেছে যে তারা জনগণের আকাঙ্ক্ষার সাথে তাল মিলিয়ে তারা নতুন দল করবে,
এবং সেটা নাহিদ ইসলামের নেতৃত্বেই হবে। নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে হয়তো রিজাইন দিয়ে তিনি এখানে চলে আসবেন, এবং তারাও কোনো একটা জোটের সাথে হয়তো যেতে পারে, অথবা এককভাবে তারা নির্বাচন করতে পারে। তো এখন এই হলো জোট নিয়ে সম্ভাবনা। তবে এখনো ফাইনাল না কে কার সাথে যায়, কারণ নির্বাচন ঘোষণা হওয়ার পরেই আসল কাজটা শুরু হবে। এখন সব ভিতরে ভিতরে কাজ চলতেছে। যাই হোক, অনেকগুলো জোট হবে এটা কনফার্ম। তবে কার সাথে কে থাকে এটা হলো সম্ভাবনা, একটু এদিক সেদিক হইতেও পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।